আসর উপলক্ষে কি কোনো নফল নামাজের বিধান রয়েছে? না, আসর উপলক্ষে বিশেষ কোনো নফল নামাজের বিধান নেই। নাইমুল ইসলাম জানতে চেয়েছেন, যদি বিয়ের পর স্বামী তার স্ত্রীকে ইমান ভঙ্গের ব্যাপারে কিছু পড়ে শোনান, স্ত্রী তখন বলেন আমি বিয়ের আগে ইমান ভঙ্গের অমুক কাজটি করে ফেলেছি, এরপর স্ত্রী তওবা করে ফেলেন, এই অবস্থায় কি তাদের বিয়ে পুনরায় পড়াতে হবে? যদি তিনি তওবা করে থাকেন তাহলে তিনি ইমানে ফেরত এসেছেন। এটি সম্পর্কে ইসলাম শরিয়ার নির্দেশনা হলো, অত্যন্ত সংক্ষেপে যদি বলতে চাই তাহলে, বাবা এবং মা তাদের যদি শুক্রাণুকে একত্র করে আপনার টেস্ট টিউব বেবি জন্মের যে পদ্ধতি আছে সেটাকে প্রয়োগ করা হয় এবং সেভাবে যদি শিশুর জন্ম হয়, তাহলে সেক্ষেত্রে কাল হয়ে থাকে, তাহলে সেক্ষেত্রে টেস্ট টিউব বেবি গ্রহণ করা এই পদ্ধতিতে ইসলাম শরীয়তের দৃষ্টিকোণ থেকে জায়েজ নয়। নাজমুল হাসান নাদিম জানতে চেয়েছেন, নগদে যে দামে পণ্য বিক্রি করা হয় কিস্তিতে বিক্রির সময় এর চেয়ে বেশি দাম কাস্টমার কিস্তিতে কিনেন, তাহলে সেক্ষেত্রে দাম বাড়িয়ে রাখা হয় আমাদের সমাজে। এটি মৌলিকভাবে জায়েজ আছে, এটি রেবা বা সুদের অন্তর্ভুক্ত হবে না, রীতি প্রচলিত ছিল। কোনো কোনো সাহাবী নবী আলাইহিস সালামের কাছে এসে বলছেন যে ইয়া রাসূলুল্লাহ, আমি অমুক জিনিসটি কিনেছি, এত কিস্তিতে বছরে এত করে আমি দেবো, এভাবে এই কিস্তিতে আমি কিনেছি, সে দামে কিনেছি, এরকম কোনো প্রশ্ন তিনি করেননি। তো এই বিষয়গুলোকে মাথায় রেখে আপনার উলামা ইকরাম বলে থাকেন যে অতিরিক্ত মূল্য রাখা হয় তাহলে সেটিও নাজায়েজ বা গুনাহ হবে না। আরিফুর রহমান জানতে চেয়েছেন, আমি একজন গ্রাফিক্স ডিজাইনার, অনলাইনে আমাকে অনেক বিধর্মীদের ডিজাইন করতে হয়, ডিজাইনে আমাকে তাদের ধর্মীয় চিহ্ন বা প্রতীক বা তাদের মূর্তি ব্যবহার করতে হয়। প্রশ্ন হলো, শরীয়ত অনুযায়ী আমার কাজ কি বৈধ বা হালাল হবে? আপনি যদি অমুসলিমদের মূর্তি ইত্যাদি ডিজাইন করতে হয়, সেটি মূর্তি পূজার প্রচার, মূর্তি পূজার প্রতি আহ্বান হয়ে থাকে সরাসরি, সেজন্য এই কাজটি আপনার জন্য করা উচিত নয়। কারণ এটা ওয়ালা তাআওয়ানু আল ইসমি ওয়াল উদওয়ান, সীমা লঙ্ঘন এবং গুনাহের কাজে তোমরা একে অন্যের সহযোগিতা করো, হাদিসের বরখেলাফ হয়ে যায়, এর ব্যতিক্রম হয়ে যায়, সেজন্য এটি জায়েজ নয়। তবে বিধর্মীদের যদি অন্য কোনো স্বাভাবিক কাজকর্ম করেন, তাদের ব্যবসায় কোনো ডিজাইন বা অন্য কোনো কাজ করে দেন, তাহলে সেক্ষেত্রে কোনো অসুবিধা নেই। যেটি শিরক, আল্লাহর সঙ্গে শিরক স্থাপন করার মতো কোনো বিষয় যদি আপনি তাদেরকে সহায়তা করেন বা সেরকম কোনো কাজ যদি আপনি করেন, সেরকম ডিজাইন যদি করেন সরাসরি, যেটা দিয়ে শিরকের কাজে ব্যবহার করা হবে বা শিরকের প্রতীক, তাহলে সেটি জায়েজ নয়।